এই হচ্ছে আজ আমাদের ব্র্যান্ড নিউ এসি ইএমইউ লোকাল ট্রেন, যেটা কভার করার জন্য অনেক দিন ইচ্ছে ছিল। আজ ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণ পরেই এই ট্রেন পাড়ি দেবে শিয়ালদা থেকে রানাঘাটের পথে। সবার কেমন লাগছে? বন্দে মাতরম। এই যে নিত্যযাত্রী যারা বা আমাদের মতো গরমে ঘেমে নেই একাকার অবস্থা হয়, তাদের জন্য সত্যি আজকে একটা স্বস্তির দিন। দেখুন আজ উদ্বোধনের জন্য কি সুন্দর এখানে লাল কার্পেট পাতা হয়েছে, সামনে অনুষ্ঠানও হবে। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আজ এই জার্নি কিন্তু সম্পূর্ণ শেয়ার করব। স্যার কেমন লাগছে, ফিলিংসটা কেমন হচ্ছে এখানে? খুবই আনন্দের মুহূর্ত আমাদের ইস্টার্ন রেলওয়ে, এটা খুবই আনন্দের মুহূর্ত। ভেস্টিবিউল দিয়ে পুরো কানেক্টেড, অর্থাৎ আপনি কিন্তু এক বগি দিয়ে আরেক বগি দিয়ে যেতে পারবেন এরকম ভেস্টিবিউলের মাধ্যমে। ট্রেনের স্পিডটা জাস্ট দেখুন, 104 বলে নিয়েছে, 102 মানে 100-র উপরে কিন্তু ট্রেন চলছে। আমরা এই মুহূর্তে আমাদের হোম টাউন ব্যারাকপুরে, আর বিদায় বেলায় এরকম বৃষ্টি আজ আমাদের জার্নিতে বিদায় জানালো। চলে গেল সোজা রানাঘাট কারশেডে। খুব সুন্দর জার্নি করলাম এবং সেই মুহূর্তে সাক্ষী রইলাম। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। ক্যালেন্ডারে তারিখ বলছে আজ ইংরাজি 10ই আগস্ট 2025, আর আমি এই মুহূর্তে ঠিক রয়েছি আমার পেছনে শিয়ালদা স্টেশন। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন আজ কী জন্য আমি ছুটে এসেছি শিয়ালদাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ সেই বিরাট ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্যই মূলত ছুটে আসা এই শিয়ালদা স্টেশনে। কারণ আজ হচ্ছে চালু হবে পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন, তার আজ শুভ উদ্বোধন। সেই উদ্বোধনী যাত্রা কভার করার জন্যই মূলত ছুটে এসেছি ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদাতে। এখন ঘড়িতে সময় সকাল 10টা। এখান থেকে আজ উদ্বোধন হবে রানাঘাটের পথে শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল ট্রেন ঠিক দুপুর 12টার সময়। চলুন বেশি কথা বলবো না, আজকে বাইরে পুরো বিশাল সিকিউরিটি রয়েছে, কারণ আজকে একটা বিশাল মুহূর্তে সাক্ষীতে আমরা রয়েছি এই শিয়ালদাতে। বেশি বকবো না, আস্তে আস্তে আমরা প্রবেশ করি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ঠিক ভেতরে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় বলছে সকাল 10টা বেজে 10 মিনিট, আর আমরা ঠিক আস্তে আস্তে প্রবেশ করছি শিয়ালদা স্টেশনের ভেতরে। চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক শিয়ালদা স্টেশনের ভেতরে। প্রবেশ করলাম এই মুহূর্তে ব্যস্ততম শিয়ালদা স্টেশনের ভেতরে, আর আজকে আমাদের ট্রেন ছাড়বে নতুন ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা স্টেশনের। তো চলুন আস্তে আস্তে আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রবেশ করি এবং আজকে সম্পূর্ণ রিচুয়াল শেয়ার করবো আপনার সাথে এই এসি লোকাল ট্রেনের। 6 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে ঠিক প্রবেশ করছে পশ্চিমবঙ্গের প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে ফুলমালা দিয়ে। এই হচ্ছে এন্ট্রি হচ্ছে, আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি ট্রেনের দিকে, আপাতত একটু পরে আপনার সাথে শেয়ার করছি। এই হচ্ছে আজ আমাদের ট্রেনের প্রথম লুক। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আজ আমাদের এসি লোকাল ট্রেনকে সাজানো হয়েছে পুরো ফুলমালা দিয়ে, খুব সুন্দর লাগছে। চলুন এই ট্রেনের ভেতরে আজ প্রবেশ করবো এবং সমস্ত তথ্য কিন্তু আপনাদের দেব। আমার পিছনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন, যেটা চড়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজ ফাইনালি আপনাদের সকলকে নিয়ে চড়বো এই শিয়ালদা থেকে রানাঘাটের পথে এসি ইএমইউ লোকাল ট্রেনে, যেটা কিন্তু গত 1 মাস আগে আনা হয়েছে আইসিএফ ফ্যাক্টরি চেন্নাই থেকে। আজ এই ট্রেনের প্রথম ইনঅগারাল অর্থাৎ আনুষ্ঠানিক যাত্রা, সেই যাত্রা কভার করব। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি ট্রেনের ভেতরে এবং সমস্ত ইন্টেরিয়ার শেয়ার করব। চলুন। আজ দেখুন কি সুন্দর বেলুন দিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আজ প্রথম দিন উদ্বোধনের জন্য। কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা। এই ট্রেনেই আজ আমরা জার্নি করব শিয়ালদা থেকে রানাঘাটের পথে। দেখুন আজ উদ্বোধনের জন্য কি সুন্দর এখানে লাল কার্পেট পাতা হয়েছে, সামনে অনুষ্ঠানও হবে। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আজ এই জার্নি কিন্তু সম্পূর্ণ শেয়ার করব। এখানে সব স্কুলের বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, এখানে লাইন দিয়ে এরকম যাচ্ছে সবাই। এখানে অনুষ্ঠানের জন্য এরকম লাইন দিয়ে আনা হয়েছে। প্রত্যেকটা ট্রেনের অনুষ্ঠানে কিন্তু এরকম বাচ্চাদের আনা হয়, এরকম কিন্তু এখানে অনেক বাচ্চাদের আনা হয়েছে এই উদ্বোধনে। মানে দারুণ লাগছে ব্যাপারটা, আজকে এরকম একটা মুহূর্তে সাক্ষী থাকতে পেরে সত্যি ভালো লাগছে। এদিকে পরপর চেয়ার পাতা রয়েছে, এখান থেকে কিন্তু অনুষ্ঠান হবে কিছুক্ষণ, অনুষ্ঠানের পর কিন্তু ট্রেন ছাড়বে। চলে এসেছি এই মুহূর্তে একদম ট্রেনের সামনে, দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে আপনারা দেখাচ্ছি কি সুন্দর সাজিয়ে উঠেছে পুরো ট্রেনটাকে কিন্তু আজকে সাজানো হয়েছে। আর প্রচুর মিডিয়া থেকে শুরু করে ট্রেন ব্লগার, আমাদের মতো রেল ফ্যান সবাই কিন্তু ছুটে এসেছে আজ এই ট্রেনটাকে প্রথম দিন কভার করার জন্য। আমি সামনে থেকে জাস্ট দেখাচ্ছি, একদম ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি একদম শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আমার পাশে কিন্তু পুরো দেখছেন পুরো লাল কার্পেটে সাজানো হয়েছে, আর দূরে দাঁড়িয়ে আছে এসি ইএমইউ লোকাল ট্রেন, যেটা আজ আমরা জার্নি করব শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর এখানে যেরকম চেয়ার পাতা হয়েছে, এখানে কিন্তু প্রচুর গেস্ট বা এখানকার অনেক অফিসার আসবে, তারা কিন্তু এখানে বসবে এবং অনেক স্কুল থেকে ছাত্রদের আনা হয়েছে, এখানে সবাই কিন্তু বসবে। এখানে লাল কার্পেট পাতা হয়েছে আর সামনে কিন্তু এখানে টিভি রয়েছে, এখান থেকে ফ্ল্যাগ অফ হবে আজকের এই জার্নিটা। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ
সবাই কিন্তু আজ এই ট্রেনটাকে দেখার জন্য এবং এই ট্রেনটাকে ট্রাভেল করার জন্য ছুটে এসেছে মূলত শিয়ালদাতে। লোকাল ট্রেনের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দরজা খুলে গেছে। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করি ট্রেনের ভেতরে। পুরো চিল এসি ভিতরে, ট্রেনের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন পুরো ফুল এসি, পুরো চিল হয়ে গেছে এই মুহূর্তে। বাইরে যেই লেভেলে গরম, ভিতরে কিন্তু সেই লেভেলে ঠান্ডা। এসি ইএমইউ লোকাল ট্রেন বলে কথা। প্রচুর কিন্তু এখানে লোক এসছে। এ সবার কেমন লাগছে? বন্দে মাতরম, জয় হিন্দ। দেখতে পাচ্ছেন সবার মধ্যে কিন্তু একদম আলাদাই উত্তেজনা। সবাই ট্রেনটা কভার করার জন্য এসছে এবং এখানে কিন্তু সবাই আজ জার্নি করবে আলাদাই। এখানে আমরা পেয়ে গেছি একটা স্কুল থেকে অনেক কিন্তু ছাত্র এবং এখানে কিন্তু তাদের শিক্ষক চলে এসেছেন। তো আপনারা কোন স্কুল থেকে এসেছেন? আমরা ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল কাঁচরাপাড়া। কেমন লাগছে এখানে আসতে পেরে এসি লোকাল? ভালো, খুব ভালো, খুব ইনাগুরেশন প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, খুব ভালো লাগছে। মানে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন স্বাধীনতা দিবসের আগেই চালু হলো। হ্যাঁ, মানে হ্যাঁ। ইতিহাস গড়লো বলতে গেলে। ইয়েস ইয়েস, খুব ভালো। এখানে কিন্তু সব বাচ্চারা এসছে, তাদের কিন্তু সবাই আজকে ফ্ল্যাগ নিয়ে এসছে এবং সত্যি দারুণ লাগছে। সবাই মিলে বলো জয় হিন্দ আরেকবার। বন্দে মাতরম। Hello, my name is Shubhra Mandal. I read in Eastern Railway High School and now I am in the first AC local train. I am very excited about this. Thank you. আমার নাম প্রতাপ চন্দ্র মন্ডল। আমি টিচার ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল কাঁচরাপাড়ার। হ্যাঁ, তো কেমন লাগছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন আজকে? একটা অদ্ভুত অনুভূতি এবং দ্যাট এক্সপেশালি ক্যাট উইথ মানে স্বাধীনতা দিবসের আগে চালু হলো। একদম একদম এই ব্যাপারে বলতে গেলে বাংলা আবার ইতিহাস গড়লো বলতে গেলে এক কথায়। সত্যিই তাই। আপনার সাথে পুরোপুরি একমত এবং আগামী দিনে আরো বেশি লোকাল চলবে আর সুন্দর যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব হবে, এটা আমি রেল কর্তৃপক্ষের কাছে আশা রাখছি। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বলতে গেলে লেডিস কোচে উঠেছি, কিন্তু এটা কিন্তু লেডিস কোচ, মানে এই এসি লোকালের প্রথম বগি আর শেষ বগি হচ্ছে লেডিস কোচ। কি করে বুঝবেন? বাইরে তো লেডিস কোচ লেখাই থাকবে, আর ভিতর থেকে বোঝার জন্য দেখেন এদিকে আসুন, এদিকে পিঙ্ক কালারের সাইন দেওয়া আছে। এইটা দেখে বোঝা যাবে যে ভিতর থেকে যে আপনি লেডিস কোচে রয়েছেন। ঠিক আছে, যদি ভুল করে উঠেও পড়েন কোনোদিন জার্নি করার সময়, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু পুরো ভেস্টিবিউল দিয়ে কানেক্ট, মেট্রোর মতো কানেক্ট। ভিতর দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন, যে কোনো কোচে যাওয়া যাবে। একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু যে কোনো কোচে যাওয়া যাবে। আর ভিতর থেকে বোঝার জন্য এরকম পিঙ্ক কালারের সাইন দেওয়া রয়েছে, এখান থেকে বোঝা যাবে এগুলো কিন্তু লেডিস কোচ এই এসি লোকাল ট্রেনের। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এসি লোকাল ট্রেনের একদম সামনেটায় সবাই কিন্তু এখানে রয়েছে। আমাদের আজকে ট্রেনের পাইলট, কো পাইলট সবাই কিন্তু রয়েছে, পাশাপাশি গার্ড সবাই কিন্তু ছুটে এসেছে আজ একদম এই সামনেটায়। তাদের একটা ছবি, একটা মুহূর্ত সাক্ষী থাকছে এবং তারপরে আর কিছুক্ষণের মধ্যেই, আর 30 মিনিটের মধ্যে কিন্তু এই ট্রেন চালু হবে। এই হচ্ছে আমাদের পাইলট, লোকো পাইলট স্যার আছে, সবাই কিন্তু আজকে এসি লোকাল ট্রেনটা চালিয়ে নিয়ে যাবে শিয়ালদা থেকে রানাঘাটের পথে। আজ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এসি লোকাল ট্রেন যে প্রথম পশ্চিমবঙ্গের, তার আমাদের লোকো পাইলট স্যারকে পেয়ে গেছি। স্যার আপনার নামটা একটু বলবেন? বিশ্বজিৎ সিং। আচ্ছা, আজকে আপনি প্রথমে এই ট্রেনটা চালাবেন তো আজকে এসি লোকাল ট্রেনটা? আমি কো পাইলট। কো পাইলট, আচ্ছা। আচ্ছা, সোমেন কুণ্ডু মেনলি গাড়িটা চালাবে। তো স্যার কেমন লাগছে, যে ফিলিংসটা কেমন হচ্ছে এখানে? খুবই আনন্দের মুহূর্ত আমাদের ইস্টার্ন রেলওয়ে, এটা খুবই আনন্দের মুহূর্ত। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 11:25। 11টা থেকে শুরু হচ্ছে এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে। এখানে পতাকা নিয়ে আসা, যে ফ্ল্যাগ অফ করা হবে এখান থেকে। আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত ওই টিভি থেকে হয়তো ফ্ল্যাগ অফ করবে। এখানে অনুষ্ঠান হচ্ছে কিছু, এখন 11টা থেকে 12টা অবধি 1 ঘন্টা অনুষ্ঠান হবে। তারপরে এই ট্রেন কিন্তু 12টার সময় রওনা দেবে এই শিয়ালদা থেকে রানাঘাটের পথে। এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি বোমানন্দ দাকে। ঠিক আছে, হ্যাঁ, তো হলো কেমন লাগছে আজকে এসি লোকাল ট্রেন? আরে এই যে নিত্যযাত্রী যারা বা আমাদের মতো গরমে ঘেমে নেই একাকার অবস্থা হয়, তাদের জন্য সত্যি আজকে একটা স্বস্তির দিন। প্রথম বাংলায় এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। তাও বলতে গেলে স্বাধীনতার আগে চালু করেছে আজকে 10ই আগস্ট। স্বাধীনতা আগস্ট, 15ই আগস্ট, আর আজকে হচ্ছে 10ই আগস্ট। আর আগামীকাল 11ই আগস্ট কমার্শিয়াল রান শুরু হবে। মানে স্বাধীনতা পাককালে এই যেন একটা এককালে এটা একটা উপহার বলা যায় আমাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আমি এই মুহূর্তে ঠিক রয়েছি পশ্চিমবঙ্গের প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেনের ভেতরে। বাইরে তো সেই লেভেলে গরম, তীব্র গরম, আর ভেতরে কিন্তু সেরকমই ঠান্ডা। তো খুব সুন্দর লাগছে। তো এই ভিতর থেকে ইন্টেরিয়রটা কেমন একটু এক ঝলকে আপনাকে দেখিয়ে দিই, কারণ এখন সব বগিতে যাওয়া যাচ্ছে না যতক্ষণ ট্রেন না ছাড়ছে। তো আমি যতটা দেখছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে এসি ইএমইউ লোকাল ট্রেনের পুরো ভিতরের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা দেখাবো নর্মাল ট্রেনের থেকে যেটা আলাদা, সেটা হচ্ছে এরকম অটোমেটিক দরজা রয়েছে।
যেগুলো বন্দে ভারত বা মেট্রো দিয়ে সিস্টেম থাকে সেরকম অটোমেটিক দরজা রয়েছে, যেখানে ট্রেন দাঁড়াবে স্টেশনে সেখানে দরজা খুলবে, বাকি সময় কিন্তু দরজা এরকম বন্ধ থাকবে, অটোমেটিক দরজা। তো আজকে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে। ইন্টেরিয়ার যদি বলি অনেক কিছু আলাদা রয়েছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইদিকে 3 জন, এইদিকে 3 জন, 3x3 হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এই সিটটা আমার মতে যদি গদি গদি সিট হতো, যদি এসি লোকাল ট্রেন তাহলে ভালো হতো, তবে রেল যা ভালো বুঝে সেটা করেছে। এটা হচ্ছে মোটামুটি লোকাল ট্রেনের ইন্টেরিয়ার 3x3। এখানে কিন্তু বড় একটা উইন্ডো রয়েছে, এরকম একটা উইন্ডো দেওয়া হয়েছে এখানে। নর্মাল মেল ট্রেন বা সুপারফাস্ট ট্রেনে যখন এসিতে বড় একটা উইন্ডো থাকে সেরকম দেওয়া হয়েছে। আর এই উপরের জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু নর্মাল লোকাল ট্রেনের থেকে আলাদা। এটা কিন্তু বন্দে ভারত স্টাইলে করা হয়েছে, দেখতে পাচ্ছেন নিচটা এরকম কাঁচের মতো, আর উপরে এটা কিন্তু মানে আধুনিক বলতে গেলে হচ্ছে এরকম ব্যাগ রাখার জায়গা, খুব ভালো এটা। এখানে রয়েছে টক ব্যাগ, যেটা বন্দে ভারতে থাকে। এই টক করে কিন্তু ডাইরেক্ট আপনি লোকো পাইলটের সাথে কথা বলতে পারবেন, হচ্ছে টক ব্যাগ অপশন রয়েছে। আর এখানে নর্মাল হচ্ছে এমনি ভেস্টিবিউল দিয়ে পুরো কানেক্টেড, অর্থাৎ আপনি কিন্তু এক বগি দিয়ে আরেক বগি দিয়ে যেতে পারবেন এরকম ভেস্টিবিউলের মাধ্যমে। মানে আপনি যে কোনো বগিতে উঠুন না কেন, ভেস্টিবিউলের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো বগিতে চলে যেতে পারবেন। একটা জিনিস ইউনিক দেখলাম, এসি ট্রেনের মধ্যেও কিন্তু এরকম ফ্যান রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার সামনে। এই উঠেই দরজার সামনে কিন্তু একটা করে ফ্যান রয়েছে, এই ফ্যানের হাওয়া কিন্তু পাবেন প্রত্যেকটা জায়গায় রয়েছে, দরজার সামনে, এর সিটের সামনে, প্রত্যেক জায়গায় কিন্তু একটা ফ্যান পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু আজকে বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে। আর বাইরেটা তো আপনার দেখালাম কিংবা সাজানো হয়েছে, মানে একটা দুর্দান্ত রাইড হয়ে চলেছে। জীবনে প্রথমবার আপনাদের জন্যই আজ পারছি প্রথম ইনঅগারাল রান অর্থাৎ আনুষ্ঠানিক যাত্রা কভার করতে, সবই আপনাদের ভালোবাসার জন্য। এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমার এই ভালোবেসে এভাবে কিন্তু ট্রাভেল উইথ পল্লব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটুকুই বলার। ফ্ল্যাগ অফ হওয়ার জন্য কিন্তু এখানে অনেক অফিসাররা আসছে, এখান থেকে কিন্তু কিছুক্ষণ পর ফ্ল্যাগ অফ হবে। তাই ট্রেনে আমরা রয়েছি, যেহেতু অটোমেটিক ডোর, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেনের দরজা ঠিক 12টার সময় বন্ধ হয়ে গেল। এরপর ট্রেন আস্তে আস্তে এগোবে শিয়ালদা থেকে রানাঘাটের পথে। এক বিশেষ মুহূর্তে সাক্ষী থাকবো, যা শেয়ার করবো আজ আপনাদের সাথে। চলুন শুরু করা যাক আরও একটা দুর্দান্ত জার্নি, যেই জার্নির অপেক্ষায় আমিও ছিলাম এবং আপনারাও কিন্তু ছিলেন। চলুন। ঘড়ির কাঁটার সময় বলছে ঠিক দুপুর 12টা, একদম অন টাইম আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বিরাট মুহূর্তে সাক্ষী থাকতে পেরে খুব ভালো লাগছে। আপনারাও দেখুন, আমরা সবাই মিলে একসাথে যাব শিয়ালদা থেকে রানাঘাটের পথে। বিরাট মুহূর্তে সাক্ষী। এই যে শিয়ালদার বোর্ড, বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন শিয়ালদা থেকে। অনেকে বাইরে থেকে ওই ট্রেনটা কভার করছে, আর অনেকে আমাদের মতো কিন্তু আজ জার্নিও করছে। দেখুন ট্রেন বেরিয়ে পড়লো, দারুণ দারুণ। একদিকে এসি লোকাল ট্রেন আর ঠিক উল্টো দিকে যাচ্ছে হচ্ছে শিয়ালদা গোদ্দা মেমু প্যাসেঞ্জার। দেখতে পাচ্ছেন দুখানা ট্রেন কিন্তু আজ একসাথে প্যারালাল হচ্ছে। দারুণ ব্যাপার, দারুণ। নির্ধারিত সময়ে আমাদের ট্রেনের চাকা গড়ালো শিয়ালদা থেকে রানাঘাটের পথে। তো এই ট্রেনের স্টপেজগুলো একটু বলে দিই আপনাদেরকে। শিয়ালদা ছাড়ার পর এই ট্রেন প্রথম স্টপেজ থাকবে বিধাননগর রোড, তারপর দমদম, তারপর দাঁড়াবে সোদপুর, মাঝখানে বেলঘড়ি আগরপাড়া দাঁড়াবে না, সোদপুর দাঁড়াবে, তারপর খড়দা, তারপরে ব্যারাকপুর, তারপরে নৈহাটি, কাঁচরাপাড়া, চাকদা, তারপরে রানাঘাট। এগুলো হচ্ছে এসি লোকাল ট্রেনের স্টপেজ। এই এসি লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া 35 টাকা আর সর্বোচ্চ ভাড়া 120 টাকা। আমি যত দেখেছিলাম শিয়ালদা থেকে আমাদের হোমটাউন ব্যারাকপুর ভাড়া রয়েছে এই ট্রেনে 60 টাকা। মানে নর্মাল যেখানে আমরা 10 টাকায় পৌঁছে যাই সেখানে এসি লোকাল ট্রেন লাগে হচ্ছে 60 টাকা। আর নৈহাটি ভাড়া রয়েছে 90 টাকা, আর রানাঘাট অব্দি এন ট্রেন ভাড়া রয়েছে 120 টাকা। ট্রেন ঢুকে গেল শিয়ালদা ছাড়ার পর প্রথম স্টপেজ বিধাননগর রোডে। দেখুন কত মানুষ, সবাই কিন্তু ছবি তোলার জন্য চলে এসছে বিধাননগর রোড স্টেশনে। ট্রেন পৌঁছে গেছে ফাইনালি বিধাননগর রোড স্টেশনে, এখনই দরজা খুলবে। ব্লিঙ্কিং হলো, দরজা খুলে গেল। এই হচ্ছে বিধাননগর রোড স্টেশন। শিয়ালদা থেকে 3 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে বিধাননগর রোডে। বিধাননগর রোডের স্টেশন কোড হচ্ছে BN-XR, আর এটা হচ্ছে বিধাননগরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে সে পৌঁছেছে আজ আমাদের ট্রেন এই শিয়ালদা রানাঘাট এসি লোকাল। যেহেতু এটা হচ্ছে অটোমেটিক ডোর, তাই জন্য কিন্তু দেখে শুনে উঠতে হবে এবং দেখে শুনে কিন্তু নামতে হবে, নাহলে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। দরজা বন্ধ হয়ে গেল বিধাননগর রোড স্টেশন থেকে। বিধাননগরের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ দমদম জাংশন। ট্রেন কিন্তু ওই 1 মিনিট মতো দাঁড়ালো বিধাননগর রোডে। এরপরে দেখা হচ্ছে আপনার সাথে
দমদম জাংশনে। মানে বলতে গেলে আজ যে কি আনন্দ হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর মিডিয়া, প্রচুর রেল ব্লগার, প্রচুর রেল ফ্যান কিন্তু সবাই ছুটে এসেছে আজ পশ্চিমবঙ্গের এসি লোকাল ট্রেন কভার করার জন্য। কথা বলতে বলতে ট্রেন ঢুকছে আমাদের দ্বিতীয় স্টপেজ দমদম জাংশনে। ট্রেন প্রবেশ করছে আমাদের জার্নির দ্বিতীয় স্টপেজ দমদম জাংশনে। আর দেখুন কত লোক, সবাই ছুটে এসেছে এই ট্রেনটা আজকে ছবি তোলার জন্য। দেখুন কত লোক চারিদিকে আজকে। ট্রেন পৌঁছে গেল দমদম জাংশনে। শিয়ালদা থেকে 6 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমরা পৌঁছে গেলাম আমাদের জার্নির দ্বিতীয় স্টপেজ দমদম জাংশনে। দমদম জাংশন স্টেশন কোড হচ্ছে DDJ, আর এটা হচ্ছে দমদমের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আজ শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। যাই হোক, এগুলো যেহেতু অটোমেটিক দরজা তাই বেশিক্ষণ নেমে কিন্তু আপনার সাথে কথা শেয়ার করতে পারবো না। দমদম হচ্ছে আমাদের এই লাইনের প্রথম জাংশন স্টেশন, কারণ এই দমদম থেকে ভাগ হয়ে যায়, যেমন একদিকে আমাদের হোম টাউন ব্যারাকপুর যাওয়ার লাইন, তেমনই ভাগ হয়ে যায় বনগাঁ যাওয়ার লাইন, তেমনই ভাগ হয়ে যায় ডানকুনি যাওয়ার লাইন। আর ডাউনে এক লাইন চলে যাচ্ছে কলকাতা স্টেশনের দিকে, একটা চলে যায় শিয়ালদার দিকে। আবার লাইট ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে আর আমাদের ট্রেন বন্ধ হয়ে গেল দমদম জাংশন থেকে। দমদম জংশনের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ থাকছে সোদপুর। দমদম স্টেশন ছাড়ার পর জাস্ট স্পিডটা একবার দেখুন, ট্রেন প্রায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে ছুটছে তার পরবর্তী স্টেশন সোদপুরের পথে। দারুণ দারুণ। ট্রেন স্কিপ করছে তার ঝড়ের গতিতে বেলঘড়িয়া। ওরে না, স্পিড কাকে বলে! ট্রেন বেলঘড়িয়ার 1 নম্বর থেকে সেই স্পিডে বেরোচ্ছে। দারুণ স্কিপ বেলঘড়িয়া। মেন লাইনে লোকাল ট্রেনে এই স্পিড, দারুণ দারুণ ব্যাপার। এবারে আপনাদের জানিয়ে দিই এই রানাঘাট এসি লোকালের যে টাইম টেবিলটা, কখন এই ট্রেনটা আপনারা নিতে পারবেন। আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট 2025 থেকে প্রতিদিন এই ট্রেন সার্ভিসটা কিন্তু আপনারা নিতে পারবেন, মানে সাধারণ যাত্রী বলছি। এই ট্রেনের টাইম টেবিল থাকছে প্রতিদিন সকাল 8:29 রানাঘাট স্টেশন থেকে ছেড়ে সেই দিনই সকাল 10:10 এই ট্রেন পৌঁছে যাবে শিয়ালদাতে। আবার ফিরতি পথে শিয়ালদা থেকে প্রতিদিন সন্ধ্যে 6:28 ছেড়ে এই ট্রেন 8:32 পৌঁছে যাবে রানাঘাট জাংশনে। এই হচ্ছে ট্রেনের যে টাইম টেবিল, প্রতিদিন সেম টাইমে এই ট্রেন চলবে। আপাতত একখানা চলছে, আগামী দিনে কিন্তু আরো ট্রেন বাড়ানো হবে এই রুটে এসি লোকাল ট্রেন। আমাদের ট্রেন ঢুকে গেল এই জার্নির তৃতীয় স্টপেজ সোদপুরে। এই হচ্ছে সোদপুর। সৌরভ ভাই চলে এসছি শিয়ালদা স্টেশন থেকে 15 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার জার্নির তৃতীয় স্টপেজ সোদপুরে। সোদপুরের স্টেশন কোড হচ্ছে SDP, আর এটা হচ্ছে সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। ট্রেন প্রতিটা স্টেশনে জাস্ট 1 মিনিট করে দাঁড়াচ্ছে। ট্রেন ছেড়ে দিল সোদপুর থেকে, এর পরবর্তী স্টপেজ খড়দা। ট্রেন পৌঁছে গেল তার জার্নির চতুর্থ স্টপেজ খড়দাতে। আর প্রত্যেকটা স্টপেজের মতো এখানেও দেখছেন প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে এই ট্রেনটার সাথে ছবি কিংবা সেলফি ফটো তোলার জন্য। লাইট ব্লিঙ্কিং হয়ে গেল, যাত্রা খুলে গেল। শিয়ালদা স্টেশন থেকে 18 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে খড়দাতে। খড়দা স্টেশন কোড হচ্ছে KDH, আর এটা হচ্ছে খড়দার 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। দারুণ ব্যাপার, দারুণ। 1 মিনিট করে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে নামতেও ভয় লাগছে। যাই হোক, ট্রেন দরজা বন্ধ হয়ে গেল খড়দা থেকে। আর খড়দার পর দাঁড়াবে আমার হোম টাউন ব্যারাকপুরে। চলুন দেখা হচ্ছে ব্যারাকপুরে। হোয়াট আ স্পিড! ট্রেন পার করছে টিটাগড়। ও লাভলি। ট্রেন পেরিয়ে গেল টিটাগড়। ট্রেন পৌঁছে গেল বলতে গেলে আমাদের হোম টাউন ব্যারাকপুর। এই হচ্ছে ব্যারাকপুর, যেখান থেকে প্রত্যেকটা ব্লক শুরু করে সেই ব্যারাকপুরের 1A প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। দারুণ। দরজা খুলে গেল ব্যারাকপুর থেকে। শিয়ালদা থেকে 22 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে আমাদের হোম টাউন ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন কোড হচ্ছে BP,
আর এখানে কিন্তু আমার ট্রেন পুরো অন টাইম চলছে। এটা হচ্ছে ব্যারাকপুর, আর ব্যারাকপুর অব্দি ভাড়া রয়েছে শিয়ালদা থেকে এই এসি লোকাল ট্রেনে 60 টাকা। 60 টাকা দিয়ে কিন্তু আপনারা শিয়ালদা থেকে ব্যারাকপুর অব্দি জার্নি করতে পারবেন। এই হচ্ছে ব্যারাকপুরের 1A প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন, আর শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। দরজা বন্ধ হয়ে গেল ব্যারাকপুর থেকে। আর ব্যারাকপুর ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে নৈহাটি জাংশন। মাঝখানে 5টা স্টেশন কিন্তু এই এসি লোকাল ট্রেন স্কিপ করবে। ট্রেনের স্পিডটা জাস্ট দেখুন, 104 রুলে নিয়েছে, 102 মানে 100-র উপরে কিন্তু ট্রেন চলছে। আর স্কিপ করছে এর মধ্যে পলতা, দারুণ। 106, 105, দারুণ। ট্রেন স্কিপ করছে শ্যামনগর, দারুণ স্পিড দেখুন জাস্ট। ও ঝড়ের গতিতে পার করছে ট্রেন শ্যামনগর, লাভলি, কোনো কথা হবে না বস। দেখুন, লোকাল ট্রেন মানে আমরা বুঝি যেখানে প্রত্যেকটা স্টপেজে হকার আসবে, এই মুড়ি, এই চা, এটা কিন্তু আপনারা এসি লোকালে কিন্তু পাবেন না। কারণ এসি লোকাল চারিদিকেও প্যাক আপ, পুরো একদম কিন্তু সিল, মানে সেই বন্দে ভারত মেট্রোর মতো বলতে গেলে। মেট্রো যেরকম অটোয় বন্ধ হয়ে যায়, সেরকম সিস্টেম কিন্তু এই এসি লোকাল ট্রেন। হ্যাঁ, জার্নি অনেকটা বিলাসবহুল হয়ে যাবে, কারণ এসিতে হাওয়া খেতে খেতে গরমের দিনে কিন্তু আপনারা জার্নি করতে পারবেন। তবে ভাড়াও সেরকম বেশি, ভাড়াও প্রায় শিয়ালদা থেকে রানাঘাট 6 গুণ ভাড়া বেশি। যেখানে 20 টাকা, তার জায়গায় 120 টাকা লাগছে, সেদিক দিয়ে বলতে বেশি। এবারে জনগণ কতটা এই ট্রেনটাকে নেবে সে তাদেরও ব্যবহার করছে। তবে এমনি যে ট্রেন হিসাবে ভাড়া কিন্তু আরেকটু কম করা যেত, 120 টাকা থেকে আরেকটু কম করা যেত। তবে রেল যা বুঝে সেই হিসাবে কিন্তু ভাড়া করেছে। তবে জার্নি কিন্তু ভালোই হচ্ছে। এসিতে আমরা জার্নি করতে করতে পৌঁছে আছি শিয়ালদা থেকে রানাঘাটের পথে। এখন আমাদের ট্রেন ঢুকছে নৈহাটি জাংশন। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেল তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ নৈহাটি জাংশন। নৈহাটিতে গেট খুলে গেল। শিয়ালদা থেকে 37 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH, আর নৈহাটির 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের স্পেশাল ট্রেন শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। আর নৈহাটি এলে একবার তো বলতে হবে জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মায়ের জয়। আর নৈহাটি তো জাংশন, এখান থেকে লাইন ভাগ হয়, একটা যাবে ব্যান্ডেলের দিকে, একটা যাবে রানাঘাটের দিকে। আজ আমরা চলে যাবো রানাঘাট জাংশনের দিকে। নৈহাটি জাংশন থেকে গেট বন্ধ হয়ে গেল। যেহেতু প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট করে ট্রেন দাঁড়াচ্ছে, তাই ইনফরমেশন দিতে দিতে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। নৈহাটি স্টেশন ছেড়ে দিল, এর পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ থাকছে কাঁচরাপাড়া। ট্রেন পার করছে রানী রাসমণির হালি শহর। ট্রেন প্রবেশ করে গেল কাঁচরাপাড়া স্টেশনে। এই জার্নির কাঁচরাপাড়া এমন একটা স্টেশন যেদিকে কিন্তু দুদিকেই গেট খোলা হবে, দেখতে পাচ্ছেন। না, গেট কিন্তু এইদিকেই খুললো আজকে, না এইদিকেও খুলেছে, খুলেছে খুলেছে খুলেছে। শিয়ালদা থেকে 45 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া স্টেশন কোড হচ্ছে KPA, আর এটা হচ্ছে কাঁচরাপাড়ার সম্ভবত এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। হয়ে গেল দরজা বন্ধ, ট্রেন ছেড়ে দিল আমাদের 6ষ্ঠ স্টপেজ কাঁচরাপাড়া থেকে। আর কাঁচরাপাড়া ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে কল্যাণী। ট্রেন আমাদের প্রবেশ করলো এই জার্নির 8ম স্টপেজ কল্যাণীতে। লিঙ্কিং করলো, খুলে গেল কল্যাণী স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 48 বা 48 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমার ট্রেন পৌঁছে গেল কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন কোড হচ্ছে KYI, আর কল্যাণী হচ্ছে মানে কল্যাণী থেকে যাওয়া যায়, কল্যাণী সীমান্ত একটা দিক যাওয়া যায়, আর কল্যাণীর দিকেও যাওয়া যায়। এটা হচ্ছে মেন লাইন, যেটা চলে যাবে রানাঘাটের দিকে। এই হচ্ছে কল্যাণী, সম্ভবত এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল। বন্ধ হয়ে গেল দরজা কল্যাণী স্টেশন থেকে। আর কল্যাণী ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ চাকদা। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু ভেজা, মানে স্টেশনটা কিন্তু ভেজা পুরো। এটা আমরা পার করছি হচ্ছে শিমুরালি, হ্যাঁ শিমুরালি পার করলাম। ট্রেন প্রবেশ করলো আমাদের জার্নির 9ম স্টপেজ চাকদাতে। লাইট ব্লিঙ্কিং হয়ে গেল আর আমাদের খুলে গেল।
শিয়ালদা থেকে 61 বা 61 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো এই জার্নি নবম স্টপেজ চাকদাতে। চাকদা স্টেশন কোড হচ্ছে CDH। আর চাকদার হচ্ছে একান্ত আপনার বিরিয়ানি, আপনারা জানেন বিরাট বিখ্যাত, ঝরে ঝরে পড়ে। যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখেই মনে হচ্ছে এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আর সামনে কিন্তু সিগন্যাল গ্রিন আছে, এখনই কিন্তু যখন খুশি করে ট্রেন ছেড়ে দিতে পারে। যাই হোক, চাকদার পরবর্তী আমাদের এই ট্রেন স্টপেজ থাকছে রানাঘাট জাংশন। এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি ওই ব্যারাকপুরের আমাদের শুভজিৎ দাকে। তো শুভজিৎ দা, আজকে এই প্রথম পশ্চিমবঙ্গের এসি লোকাল ট্রেনে চড়ে তোমার কেমন লাগলো অনুভূতি? আমার তো বহুত ঠান্ডা লাগছে, কিছু বলার নেই। 30 টনের এসি বসানো এক একটা কোচে, ঠিক আছে, 12 বগির ট্রেন, মানে 30x12 টোটাল এসির টনটা তাহলে বুঝে নাও। ঠান্ডা তো লাগবেই, সাথে ফ্যানও চলছে, আর প্রত্যেকজনের মুখে কিন্তু একটা স্মাইল আছেই। অবশ্যই বাঙালিদের একটা বিশাল বড় গিফট এটা, মানে মুম্বাইয়ের পর একদম বেঙ্গলে চালু হয়েছে আমাদের এসি লোকাল। মানে বলতে গেলে একদম স্বাধীনতার প্রাককালে, মানে 15ই আগস্ট, তার আগে 15ই আগস্টের 5 দিন আগেই চালু করে দেওয়া হলো আমাদের এসি লোকাল। খুব ভালো অভিজ্ঞতা হলো। রানাঘাট আসছে, সবাই মিলে আমরা এবার নেমে যাবো। আপনাদের কেমন লাগলো এই জার্নি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে অনেকের মুখে শুনে যা বুঝলাম যে আমাদের পশ্চিমবঙ্গে এসি লোকাল ট্রেনের ভাড়া কিন্তু অন্যান্য জায়গা থেকে কম করা হয়েছে, কারণ অন্যান্য জায়গায় মুম্বাইতে বা চেন্নাইতে অনেক ভাড়া, তার তুলনায় কিন্তু 120 টাকা নাকি সবার ঠিকঠাকই লাগছে। এখন আপনাদের মতামত, আপনারা কিভাবে এই ট্রেনটাকে বেছে নেবেন। খুব সুন্দর জার্নি করছি, আর এই জার্নি আপনার সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। ফাইনালি ট্রেন প্রবেশ করছে বৃষ্টি ভেজা একদিনে রানাঘাট জাংশনে। দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে, বলতে গেলে আমরা 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই কভার করে ফেললাম শিয়াল থেকে রানাঘাট অবধি। নেমে পড়লাম রানাঘাটে, আর সেই লেভেলের বৃষ্টি রানাঘাটে। যাই হোক, শিয়ালদা থেকে 73 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম রানাঘাট জাংশনে। রানাঘাট জাংশন স্টেশন কোড হচ্ছে RHA। আর যখন আমরা জার্নি শুরু করেছিলাম তখন যেরকম রোদ ছিল, আর এখন দেখুন এইরকম লেভেলের বৃষ্টি হচ্ছে রানাঘাট জাংশনে। যাই হোক, একটা বৃষ্টিমুখর দিনে আমরা পৌঁছে গেলাম ফাইনালি রানাঘাট জাংশনে। খুব সুন্দর জার্নি করে আমাদেরকে পৌঁছে দিল রানাঘাটের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর বিদায় বেলায় এরকম বৃষ্টি আজ আমাদের জার্নিতে বিদায় জানালো। যাই হোক, ট্রেন চলে যাবে এখান থেকে সোজা কারসেটে। আর আগামীকাল সকালে ঠিক সকাল 8টা বেজে 29 মিনিটে এই ট্রেন তার প্রথম কমার্শিয়াল জার্নি করবে রানাঘাট থেকে শিয়ালদার পথে। সকাল 10:10 এই ট্রেন আপনাদের পৌঁছে দেবে শিয়ালদাতে। এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা নিয়ে আজকের এই ইনগ্রেশন রানের ভিডিও শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগ, একটা ইনগ্রেশন রানের জার্নি শিয়ালদা থেকে রানাঘাট, পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকালের জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও একটা ইনোভেশন রানের ভিডিও শেষ করলাম একদম রানাঘাটের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম রানাঘাট জাংশন।